নবান্নে বসে বৈঠক করে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের 24 ঘন্টাও কাটেনি। তারই মধ্যে আমরা দেখছি যে কাকুরগাছি থেকে পুরুলিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, সর্বত্রই বাজারে নেমে পড়েছেন। আমরা দেখছি যে প্রশাসনিক আধিকারিকরা এবং কোথাও গিয়ে টাস্ক ফোর্সের আধিকারিকরা বাজার নিয়ন্ত্রণ করতেই হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, গতকালই আমরা দেখলাম নবান্নে বসে মুখ্যমন্ত্রীর নির্দেশ 10 দিনের মধ্যে বাজারের অগ্নিমূল্য এই শাক সবজি তরি তরকারি, তাই সেই দাম নিয়ন্ত্রণে আনতেই হবে। প্রত্যেক 7 দিন পর বৈঠক করতে হবে। একেবারে বাজার কমিটির সদস্যদের সঙ্গে, টাস্ক ফোর্সের আধিকারিকদের সঙ্গে, প্রশাসনিক জেলা শাসক থেকে শুরু করে সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর আজ কলকাতার মানিকতলা থেকে কাকুরগাছি, বীরভূম থেকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পুরুলিয়া, সর্বত্রই বাজারে নেমে পড়েছেন প্রশাসনিক কর্তারা। চন্দন রাউত আরো বিস্তারিত জানাবে ঝাড়গ্রামের ছবিটা। চন্দন, ঝাড়গ্রামেও একই ছবি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী গতকাল বিকেলে বসেছিলেন নবান্নে, কড়া নির্দেশ 12 ঘন্টার মধ্যেও পেরিয়ে গেল এবং তার মধ্যেই দেখা গেল যে একেবারে প্রশাসনিক কর্তারা কোমর বেঁধে বাজারে নেমে পড়েছেন। তো এটাই যদি তারা আগে সরেজমিনে একটু নজরদারি চালাতেন তাহলে হয়তো এতটা বাজার মূল্য বাড়তো না। তুমি ঠিকই বলেছো, যদি প্রশাসনের কর্তা ব্যক্তিরা এর আগে ময়দানে নামতেন তাহলে সাধারণ মানুষের নাভিশ্বাস্য পর্যায়ে অর্থাৎ এই বাজার আগুন এই অবস্থাটা থাকতো না। গতকালই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন যে বাজারে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে চলেছে তাতে এক পর্যায়ে জীবন ধারণ করাটাই, বিশেষত গ্রামাঞ্চলের ক্ষেত্রে যারা খেটে খাওয়া দিনমজুর রুটি রুজির করে তারা বিভিন্ন জায়গায় স্বল্প আয়ে যাদের দিন চলে তাদের খুব সমস্যা হয়েছে। সেই নির্দেশিকা পাওয়ার পরেই আজকে সকাল বেলায় বৈবল্যপুর ব্লক প্রশাসন এবং এনফোর্সমেন্ট বিভাগ যারা টাস্কফোর্স রয়েছে তাদের কর্তা ব্যক্তির সঙ্গে পুলিশকে সঙ্গে নিয়ে বৈবল্যপুর একটা বড় মার্কেট, যেখানে বৈবল্যপুরে সবজি উৎপাদিত হয়, সেটা বড় মার্কেট আজকে সকাল থেকে আমাদের দোকানে যে সমস্ত হাটগুলি রয়েছে, হাট বাজার রয়েছে, প্রতিটা ক্ষেত্রে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যান এবং দামের মূল্য যাচাই করে কড়া বার্তা দেন যে কোনো মতেই দ্রব্য মূল্য বৃদ্ধি করা যাবে না। এই মুহূর্তে বলে রেখে ঝাড়গ্রামে বরবটির দাম 160 টাকা বেড়ে গেছে। যে বরবটির এক সময় বাজার মূল্য ছিল 10 থেকে 12 টাকা, এই নির্বাচনের পরবর্তী সময়ে সেটা বেরিয়ে চলে গেছে। যে কুঁজির বাজার ছিল 4 থেকে 5 টাকা থেকে সেই বাজার আজ দাঁড়িয়েছে 40 টাকার উপরে। প্রতিটা জিনিসের মাত্রাযুক্ত বৃদ্ধি, সেই বৃদ্ধি ঠেকাতেই আজকে কড়া বার্তা দিলেন, এক কথায় কড়া দাওয়াই দিলেন ব্যবসায়ীদেরকে যে কোনো মতেই বাজার নিয়ন্ত্রণ করতে হবে, কোনো দাম পাওয়া যাবে না। হোটেলদেরকে এক কথায় হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, যারা পড়ে রয়েছে, যারা বিভিন্ন ক্রেতার কাছ থেকে কম দামে সবজি মালিক যারা রয়েছেন, যারা উৎপাদন করছে তাদের কাছে কম দামে বাজারে নিয়েছে, বড় দামে অন্য আড়তদারদের কাছে বিক্রি করছে, এটাকেও ঠেকানোর জন্য একটা নজরদারি এবং প্রয়াস শুরু করেছে প্রশাসন। ধন্যবাদ চন্দন। সব মিলিয়ে ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, মানিকতলা, কাকুরগাছি সর্বত্রই ছবিটা একই। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের 24 ঘন্টা এখনো কাটেনি, তারই মধ্যে প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে টাস্ক ফোর্স নেমে পড়েছেন বাজার পরিদর্শনে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই একই ছবি জেলায় জেলায়। মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে বসে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের, টাস্ক ফোর্সের কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠক করে জানিয়েছিলেন 10 দিনের মধ্যে বাজারে যে শাকসবজির দাম, অগ্নিমূল্য একেবারে আকাশ ছোঁয়া দাম, তা নিয়ন্ত্রণে আনতেই হবে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে 24 ঘন্টা কাটেনি, তারই মধ্যে বাজারে নেমে পড়েছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। বোলপুরের ছবিটা কি জানাবে? আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, একটু আগেই আমরা কথা বলছিলাম ঝাড়গ্রামে, সেখানে একেবারে সকাল হতেই কোমর বেঁধে নেমে পড়েছেন কর্তা ব্যক্তিরা। তো এটা যদি তারা মাঝে মধ্যে করে থাকতেন আগে, তাহলে হয়তো মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসতে হতো না, কড়া নির্দেশও দিতে হতো না। সুব্রত, দেখো, একেবারেই যে প্রশ্নটা করলে যে যদি মাঝে মধ্যেই যদি বাজার পরিদর্শন হয় সেক্ষেত্রে কিন্তু যে নিয়ন্ত্রণ, যে বাজারের ওপর যে নিয়ন্ত্রণ, যে মূল্যবৃদ্ধির ওপর যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু করা যায় এবং এর পেছনে কারণ কি রয়েছে সেটা কিন্তু জানা যায়। হঠাৎই দেখা যায় মুখ্যমন্ত্রী প্রতিবারই কোনো না কোনো ঘটনার পেছনে কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই জেলা প্রশাসনের কিন্তু হুঁশ ফেরে এবং মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পরও আজ সকাল থেকে দেখা যায় বিভিন্ন যে সবজি মার্কেট রয়েছে সেখানে কিন্তু ডিইবি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা কিন্তু বিভিন্ন জায়গায় যান এবং সেখানে
সেখানে কোথাও কালোবাজারি হচ্ছে কিনা, এবং যারা ব্যবসা করছেন এবং যারা খুচরো পাইকারি ব্যবসা করছেন তারা যেখান থেকে জিনিসপত্র আনছেন তারা কি দামে নিচ্ছে এবং তারা কি দামে বিক্রি করছে এবং সেখানে কোনো তফাৎ রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে এবং তারা কিন্তু নোট করছেন এবং সেই বিষয়গুলি কিন্তু জানানো হবে। এবং বলাই চলে যে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর শুধু যে বোলপুরে যে হাটতলা যে বিখ্যাত সবজি মার্কেট শুধু তাই নয়, ছোটখাটো যেখানে কিষাণ মান্ডি থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু আধিকারিকরা সকাল থেকে ঘুরে বেড়ালেন এবং কোথায় কি দামে কোথাও বেশি হচ্ছে কিনা এবং যদি বেশি হয়ে থাকে কেন হচ্ছে সেই বিষয়ে কিন্তু রিপোর্ট নেয় এবং যাতে সাধারণ মানুষের কোনো যাতে অসুবিধা না হয়, যারা বিক্রেতা রয়েছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করছেন তারা যেখান থেকে নিয়ে আসে সেখানে তারা কোনো সমস্যার মধ্যে দিয়ে পড়েন কিনা। ধন্যবাদ সুব্রত। পরিস্থিতির দিকে নজর রাখো। জেলায় জেলায় বাজার পরিদর্শনে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরেই একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন বাজারের দাম নিয়ন্ত্রণে। আমরা খুচরো দিচ্ছি তো 250